বিকেলে ভোরের ফুল ঝরে যায়, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। এই ড্রাইভার, চোখের মাথা খেয়েছো নাকি? জানিস ওখানে ডাক্তারি মেলা বসেছে। ডাক্তারি মেলা? দেখতে যাবি? অনেক লোক জমা হয়েছে, কলকাতা থেকে বড় বড় ডাক্তার এসেছে রে। তুই এখানে দাঁড়া। আমি যেভাবে দাঁড়িয়েছিলাম তুই ঠিক সেইভাবে দাঁড়া, মা যাতে বুঝতে না পারে যে আমার জায়গায় তুই দাঁড়িয়ে আছিস। আমি পালাই। আমি কি করবো? তোর জন্য এইটুকু সহ্য কর না রে। শোন না, মা যাতে কোনোভাবে বুঝতে না পারে যে আমি পালিয়ে গেছি, আমি চট করে গিয়ে ডাক্তারি মেলাটা দেখে চলে আসবো। চল। কি সব পাজির কথা বলছিলেন? আপনার কি বিয়ে? সরি স্যার, ভুল হয়ে গেছে আমার। শুভঙ্কর, শুভঙ্কর বলছি যে ও পাশে দুজন পেশেন্টকে আমি দেখে এলাম, তার মধ্যে একজনের অবস্থা খুবই খারাপ, ওনাকে ইমিডিয়েট এনজিওগ্রাম করাতে হবে। ও, আপনি ওনাকে দেখুন। ঠিক আছে, হ্যাঁ আমি দেখছি। বাবা কত ভিড়, ঢুকবি কি করে? কিছু তো একটা উপায় বার করতেই হবে। এই ওই গাছটা থেকে ওই গাছটা একটা দড়ি টাঙাই, তারপর দেখবো এখানে কি হচ্ছে। একটা বার আমার কথাটা ভাব মা, আমি আর পারছি না, হাত টানতে পারছি না আমি। তুই এভাবে পাড়া বেড়াস না মা, এভাবে তুই পাড়া বেড়াস না। মা কাঁদছে, তবু তোর কষ্ট হয় না রে? কেন কাঁদছো? কাঁদছি কারণ কাল আমি তোকে বিদায় দিয়ে দেব, তোর বিয়ে দিয়ে দেব আমি। কাকিমা, ভেলকি তুই তুই এখানে কি করছিস? এখানে তো ময়না দাঁড়িয়ে ছিল, তুই এখানে এলি কি করে? তুমি কি বলছো? তুমি কেন ওর বিয়ে দিয়ে দেবে? ভালো পাত্র পেয়েছি। ভালো পাত্র পেয়েছো বলে ওর বিয়ে দিয়ে দেবে? দাঁড়াও ভেলকি, ভেলকি তুই কিন্তু বলবি না। ভেলকি শোন, শোন বলছি, তুই বলবি না। তোর কাকিমার কিরা দিলাম। তুমি ওর মত না নিয়ে কেন বিয়ে দিয়ে দেবে? সব বলছি, কেন বিয়ে দিচ্ছি আমি সব বলছি। উপরের দিকে তাকিয়ে হাসছেন কেন? ডাক্তারবাবু, উপর পানা তাকায়। কেন, উপরে হনুমান আছেন?
হনুমান ওপরেই থাকুক, চড়ে বেড়াক, কোনো অসুবিধা নেই। হনুমান নয়, হনুমতি। অনুমতি মানে? জ্যান্ত হনুমান। হনুমান তো জ্যান্তই হয়। এই ড্রাইভার, চোখের মাথা খেয়েছো নাকি? একটা গোমরা মুখ লোক কোথা করে? ছাড়ো, ছাড়ো, ছাড়ো। এই তুমি ওপর থেকে কিভাবে পড়লে? ওপরে দড়ি থেকে দেখছিলাম। কেন? এখানে নাকি ডাক্তারের মেলা বসেছে, হাঁটু হৃৎপিণ্ড সবকিছু দেখা হচ্ছে। দেখুন তো আমার হৃৎপিণ্ডে কি হচ্ছে। ডাক্তারবাবু, আপনার গলায় এটা কি? এই এটা দিয়ে যেন কি একটা দেখছিলেন। এই, এটা দিয়ে ধুকপুক আওয়াজ হচ্ছে। এই পুটি ভেসে তোর এদিকে আয়, একটা মজার জিনিস পেয়েছি। দেখ দেখ, তোর মুখে আওয়াজ হচ্ছে রে, ধুকপুক ধুকপুক। ওরে বাবা, তোর মুখে তো আরো জোরে জোরে আওয়াজ হচ্ছে। তোর মুখেও হচ্ছে। তোর মুখেও কিন্তু ধুকপুক ধুকপুক আওয়াজ হচ্ছে রে। যন্ত্রটা কিন্তু বেশ ভালো। তোমরা সবাই যাও এখান থেকে, এখানে মেডিকেল ক্যাম্প হচ্ছে। আর তোমরা সবাই এখানে আর কি মারছো? সব গ্রামের লোকেদের হার্ট চেক আপ হচ্ছে। যাও এখান থেকে। আপ! এই এই, এদেরকে সবাই এখান থেকে ওঠেন। একদম আপ। ওকে স্যার। এই মেয়ে, বেরো এখান থেকে, আর তোমরাও এখান থেকে বেরো। একদম সবাই না, তোমাদের পেটটাকে আমি দেখে নেবো। ডাক্তার হয়েছেন, হৃৎপিণ্ড খুঁজছেন। হৃৎপিণ্ড খুঁজে কোনো লাভ নেই, গন্ডগোল তো মনে। মন ভালো রাখুন ডাক্তারবাবু, সুস্থ থাকুন। স্যার, একটা কথা কিন্তু ও ঠিকই বললো। কি? আমাদের ডাক্তারি পরিভাষার যেটা বেস্ট কথা, মন ভালো রাখুন, সুস্থ থাকুন। শুধু মন ভালো রাখলেই হবে না, শরীরকে সুস্থ রাখতে জানতে হবে। কিন্তু স্যার, মনের সাথে তো শরীরের সম্পর্ক আছে। এক্স্যাক্টলি স্যার, আপনি তো বলেন স্ট্রেস না থাকলে শরীর অনেক ভালো থাকে। কিন্তু কি অদ্ভুত না স্যার, আমাদের শহরের প্রত্যেকটা মানুষের লাইফ কত স্ট্রেসফুল। তাই তো এত হার্টের প্রবলেম বাড়ছে, এত মানুষ মরছে অকালে। নো নো পূর্বা, আজ অব্দি আমার হাতে কোনো পেশেন্ট মারা যায়নি। আমি ওই বিধাতাকেও চ্যালেঞ্জ করি। আমার এই হাতে ম্যাজিক আছে। আমি যখন আমার দু হাত দিয়ে একটা পেশেন্টকে অপারেট করি,
তখন তাকে সামনে রেখে আমি বিধাতার সাথে লড়াই করি, যাকে বলে মৃত্যুর সঙ্গে পাশা খেলা। আর আমি রোজ জিতি, রোজ। শুধু একটাই ভয় পাই, যদি কোনোদিন বিধাতা জিতে যায়, সেদিন আমার হাতে প্রথম পেশেন্ট মরবে। আমি কাউকে মরতে দেব না। আমার বাবাকে আমি মরতে দেখেছি আমার এই দু হাতে। আমি কাউকে মরতে দেব না কিছুতে। আসলে ডাক্তারি মেলা বসেছে গো, হাঁটু ও হৃৎপিণ্ড তাই। ভেলকির কোনো দোষ নেই মা। লক্ষ্মী মা আমার, রাগ করে না। চারটি খেতে দাও তো, সে সকাল থেকে কিচ্ছু খায়নি, খুব খিদে পেয়েছে। আজ তোর খাওয়া বন্ধ। এত রাগ ভালো না যে মেয়েকে খেতে দেবে না, আর আমি না খেলে তো তুমিও খাবে না আর দাদুও খাবে না। ঠিক তাই, আজ কেউ খাবে না, আর তোর তো খেতেই নেই। কেন খেতে নেই কেন? আজ তোর বিয়ে। পাল্টি ঘর, জমি আছে, মুরগি পোল্ট্রি আছে, পাশের গ্রামে থাকে ভালো পাত্র। তোর বাপটা তো অন্য মেয়ের হাত ধরে সংসার ছেড়ে চলে গেছে। শ্বশুরমশাই বয়স হয়েছে, তার কিছু একটা ঘটে গেলে এখন তোর উঠতি বয়স, এবার তো চিলসে করে ছিঁড়ে খাবে। এই তোরা সব উলুদে শাক বাজা, গায়ে হলুদ হবে। সামনে তো বড্ড ভিড়। তাই তো দেখছি। আরে সরুন এখান থেকে। গাড়ি যাবে না, গাড়ি যাবে না, গাড়ি যাবে না। কি আশ্চর্য, রাস্তা ছাড়ুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু রাস্তায় তো ভিড় কিসের? প্লিজ যান না। এই সরুন তো, সরুন সরুন। এই রাস্তায় যাওয়া যাবে না, আমাদের ঘুরে যেতে হবে। কিন্তু এটাই তো একটাই রাস্তা। তাহলে অপেক্ষা করুন, ভিতরে সনাতনের নান্নির বিয়ে নিয়ে ঝামেলি চলছে।
বর এসেছে, অনেক জিনিস চাইছে। অনেক জিনিস চাইছে মানে? সে আমি বলতে পারবো না। বলতে পারবেন না মানে? হ্যাঁ হ্যাঁ, 2 বিঘে জমি ছিল সেটাও লিখে দিয়েছে শর্ত অনুযায়ী। এখন নাকি বলছে ভিটে মাটি সেটাও চাই। সে কি এসব প্রাচীন বর্বরতা এখানেও? আই কান্ট টলারেট অল দিস। দেখি সরুন। আমি যদি ভিটে না পাই তাহলে বিয়েতে আমি বসবো না। তুমি এরকম করো না বাবা, আমার মেয়েটা লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। হ্যাঁ বাবা, নাতনিটা আমার লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। তুমি নাচ জামাই এরকম করো না বাবা। কিসের নাচ জামাই? বিয়েই তো হয়নি। সরুন এখান থেকে। দাঁড়াও, তুমি ভিটে মাটি চাইছো তো? আমি সব দিয়ে দেব। আমার মেয়েটাকে পায়ে ঠেলে দিও না, লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। দেখো আমরা সবাই গ্রামের মানুষ। আমার মেয়েটার যদি বিয়েটা একবার ভেঙে যায় তাহলে ওকে আমি আর ঘরে তুলতে পারবো না। তুমি এইভাবে চলে যেও না বাবা, ওর মরা ছাড়ার কোনো উপায় থাকবে না। ওর মরা ছাড়া দুটো পায়ে পড়ি। এইভাবে যাবেন না, ও মরে যাবে, ও মরে যাবে। চল তাহলে। যেও না বাবা, আমি সব দিয়ে দেবো, ভিটে দিয়ে দেবো, আমি সব লিখে দেবো। শুধু তুমি আমার নাতনিটাকে বিয়ে করো বাবা। এই স্ট্যাম্প পেপারটা বের করতো। জানোয়ার তোমাকে ভিটে দেবে? লোভী মানুষ, তুমি কি করো? যোগ্যতা কি তোমার? পড়াশোনা কতদূর? নিজেকে কি ভাবো তুমি? একটা মেয়েকে বিয়ে করবে বলে তার মা আর দাদুর থেকে জমি নিচ্ছ, হ্যাঁ? তাদের মাথার ছাদ কেড়ে নিচ্ছ। আমি থানায় নিয়ে যাবো। আমাকে গুন্ডা লাগিয়ে মারা হচ্ছে, জামাইয়ের গায়ে হাত তুলছে, কানাইয়ের গায়ে হাত তুলেছে। এ বিয়ে হবে না। এই চল এখান থেকে। এই আমাকে নিয়ে চল। আপনি কি করলেন? কি করলেন আপনি? দাঁড়িয়ে দিলেন কেন? জামাই যে চলে গেল, আমার মেয়েটা যে লগ্ন ভ্রষ্ট হবে। বেঁচে লগ্ন ভ্রষ্ট হওয়াই ভালো। ওই জঘন্য লোকটার সাথে আপনার মেয়ের বিয়ে না হওয়াটাই মঙ্গলজনক। জীবনটা বর্তে গেছে। কোথায় যাচ্ছেন গ্রামের মেয়ের মানিজ্জত নিয়ে? মানে মেয়েটাকে লগ্ন ভ্রষ্ট করে কোথায় যাচ্ছেন? কি বলতে চাইছেন? আপনি বিয়ে করেছেন? না, আমাদের গ্রাম থেকে বর তাড়িয়েছেন। এই এখন এনাকে ছাড়া যাবে না। কি পাগল হয়ে গেছে নাকি?
বিয়ে না করলে আপনি গ্রামের বাইরে বেরোতে পারবেন না। আপনারা এসব কি বলছেন? দেখুন যা বলছি সব ঠিক বলছি, বিয়ে এবার ওকেই করতে হবে। অসম্ভব, আমি এ বিয়ে করবো না। এটা কি জোর জুলুম নাকি?